শুভ দুপুর সবাইকে, গুড আফটারনুন। সকাল থেকে আর কিছু শুরু করতে পারিনি, যাকে এখন একটু ছাদে যাই। আর অবশ্যই সকলকে ওয়েলকাম টু আরশিয়া গ্রিফিন। আর ওপরে উঠছি, একটা চাদর মেলবো, হালকা হালকা রোদ উঠেছে, এইটাই বড় চাদরটাই ওপরে নিয়ে যাই। আর ওই মিস্ত্রি দাদারা আসবেন, ওরা একটুখানি বেশ কিছু আমার এই যে ওপরটা কালার হবে, একটু কাজকর্মগুলো দেখানোরও আছে। এছাড়াও ওই যে মার্বেলের এখন ওই স্কার্টিংয়ের এই জায়গাগুলো ঠিকঠাক করেনি, এগুলো সমস্ত করা বাকি। এখনও সিঁড়িটা আমি বলেছি আর একটা কাঠ দিতে, যদিও বেশ কিছুটা স্মুথ হয়ে গেছে, তবুও আসলে সিঁড়িটা আমি খুব বেশি পলিশ করাতে চাইছিও না। এই তো মোটামুটি আপডেট। তো বাড়িতে ফিরে আপাতত তো এই কাজগুলো আমাকে এবার চটচট করে করিয়ে ফেলতে হবে। আকাশের অবস্থা ভালো খারাপ ঠিকঠাক বুঝছি না, রোদ উঠেছে বাট আবার কখন কালো করে আসবে আমি জানি না। তো চলো আপাতত চাদরটা মেলে দিই। চুলের কি অবস্থা, বসি তারপরে বলো সবাই কে কেমন আছো। আমার তো মোটামুটি ঠিকঠাকই চলছে। বাড়িতে থাকলে খুব ভালো থাকে, বাড়ির বাইরে কোথাও গেলে না ভালো লাগে না। যখন বাড়িতে থাকি মানে একঘেয়েমি অনেক দিন থাকতে থাকতে তখন মনে হয় কোথাও থেকে ঘুরে আসি, ভীষণ একঘেয়েমি লাগছে। 2-3 দিন পর হঠাৎ করে মনে হয় না বাড়িতে ভালো লাগছে, বাইরে ভালো লাগছে না, বাড়িই ভালো। আমার সঙ্গে এগুলো খুব হয়, যে কোনো জায়গায় বেড়াতে গিয়ে ধরো 1 সপ্তাহ ম্যাক্সিমাম, সেখানেও কিন্তু মনে হয় আস্তে আস্তে এবার বাড়ি ভালো। মানে মানুষকে সন্তুষ্ট করা বোধহয় কারোর পক্ষেই সাধ্যি, মানে কারোর সাধ্যে করবে না। এই তো। আর এখানে বসে আছি কেন, আমি একটু মিস্ত্রিদের অপেক্ষা করছি, ওই এখানটা কালার হবে তো ওই জন্যে একটু আছি। আসলে আমার আগে যে কালারটা হয়েছিল সেটা তো ওই লাইট কালারের উপর করিয়েছিলাম, ঘরটার সমস্ত। সিঁড়িটা আমি ভেবেছি অতটা লাইট কালার করাবো না, একটু ডার্কের ওপর কিছু করা, ডার্ক মানে একটু ডার্ক, দেখি কীরকম কী করাই না করাই, তো সেটাই। চলো আপাতত তো ওইটুকুই, কাজ অনেক কিছুই হয়ে গেছে। শুধু আজকে একটু মাছ ভাজা খাবো, মাছটা মানে নুন হলুদ মাখানো আছে। আর তারপর যখন ভাজবো তখন, কারণ মাছগুলো কেটেছে ভীষণ বিচ্ছিরিভাবে সাইজ। আবার আকাশটা না কালো করছে, এই দেখো। এই মাত্র আমি চাদরটা দিলাম, একটাই চাদর দিয়েছি শুধু, বাদবাকি সব নিচে দিয়েছি, বড় চাদরটা ওপরে দিলাম। এই যে দেখো বেশ কালো করছে, জানি না আবার হয়তো পড়বে। এই তো এক মুশকিল, এখনও ছাদের এই এত কিছু, আসলে এগুলোকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করাতে হবে। তো এইগুলো সব পরিষ্কার করবে। এখানে এই যে দেখছো এখনও মার্বেলের 2-1টা মানে টুকটাক জায়গায় লাগানো বাকি আছে, সেগুলো এখনও রয়েছে, পাতা করবে। আর এই যে এখনও সমস্ত কিছু পরিষ্কার করবে, এই যে এগুলো সব একত্রে জমা করা হয়েছে, এগুলো আস্তে আস্তে সব পরিষ্কার হবে। আর এই যে এই দুটোকে যদি আমি খাঁচায় না ভরে রাখি, গেট পেরিয়ে তলা দিয়ে রাস্তায় বেরিয়ে যাচ্ছে, কে সবসময় চোখ দিয়ে বসে থাকবে বলো তো? এই জন্যে আমি খাঁচাতে ভরে রেখেছি এই দুটোকে। খাওয়া দাওয়া সব হয়ে গেছে, মাছ দুধ সমস্ত কিছুই খাওয়া হয়ে গেছে, এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, আমি বললাম ভেতরে ঢুকে যা, আর দরকার নেই, কারণ আমি সব সময় তাকাতে পারবো না। একটু বড় হয়ে যায় ঠিক আছে। এগুলো কিন্তু আমার কোনো পোষা বেড়াল নয়, এই বাড়িতে যখন এসেছিলাম বেশ কিছু বেড়াল এসেছিল, তো তারাই এখানে মানে বাচ্চা দিয়েছে, তারপর তারা বড় হয়েছে, আবার বেবি হয়েছে, এই রকম আর কি। আর এই যে এইটা হচ্ছে মাছের তেল, অনেকটা মাছের তেল আজকে দিয়েছে। আর মাছের সাইজ অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে মাছের সাইজ একটু বড় খাওয়া হয়, তো সেই জন্যে এই মাছের সাইজগুলো একটু ছোট ছোট, ভাজার পর দেখছো কইটুকু হয়ে গেছে। তো আমি মোটামুটি একটা থালাতেই নিয়ে নিয়েছি, কারণ আমি তো এখন একা খাবো, তো একটু খেয়ে নিলাম, অল্প করে খেয়ে নিই, ভালোও লাগছে না খেয়ে দিয়ে। আজকে ভেবেছি একটু শোবো, একটু ঘুম দেব। আর এই পেয়ারাটা পাশের বাড়ির গাছ থেকে দেওয়া, তো এটাও একটুখানি খাওয়া দাওয়া করি, মানে কেটেছি, খেয়ে নিই,
আর তারপরে যথারীতি একটু শুবো। আজকে আর দুপুরবেলা অনেক দিন শুইনি, ভাবি ঘুমোবো, তো চলো একটু ঘুমিয়েই পড়ি। দুপুরবেলা আমার আর ঘুম হয় না। যাকে আজকে তোমাদের সঙ্গে আমি একটা টিপস শেয়ার করি। আমাদের এখানে হার্ডওয়্যারের খুব সমস্যা, মানে হার্ডওয়্যার বেরিয়ে গেছে, হার্ড ওয়াটারের খুব সমস্যা। মানে জলটার জন্য সিঙ্কের পাশের যেটুকু এলাকা, মানে সিঙ্কের আশেপাশে যেটুকু জল ছেটকায় আর কি, বাসন টাসন ধুতে যাবার সময়, বা জলটা যদি কোনো কারণে জমে থাকে, তো দেখবে এরকম একটা সাদা সাদা দাগ হয়ে যায়, মানে মার্বেল স্ল্যাবের ওপরে, এটা তো মার্বেল না, সরি গ্রানাইট স্ল্যাবের ওপরে দাগ হয়ে যায়। আর যেহেতু এটা একটু ডার্ক কালারের, এটা খুব চোখে বাজে। এইটা হচ্ছে অরিজিনাল গ্রানাইট, মানে কালারটা এইটা। এবার এটাতে ওয়াটারের যে মানে জলটা পড়ে পড়ে যে দাগটা হয় সেটা, তো এটাকে খুব রিমুভ করা কিন্তু ইজি, মানে এই স্টেনটা দেখতে বিচ্ছিরি লাগে। সেই জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা বাড়িতে মানে রান্নাঘরে যে তেল থাকে, ধরো সর্ষের তেল হতে পারে, সাদা তেল হতে পারে, এই তেলটাকে যদি তোমরা একটু বেসিনের আশেপাশে, মানে সিঙ্কের আশেপাশে মাখিয়ে রেখে দাও, আস্তে আস্তে কিন্তু এই সাদা দাগটা রিমুভ হয়ে যায়। এটা যদি তোমরা সপ্তাহে 3 দিন করতে পারো, মানে আমি যেটা করি সপ্তাহে 3 দিন, অবশ্যই এটা কিন্তু আমি রাত্রিবেলা করি। আগে সিঙ্কটা পরিষ্কার করে মুছে নিই, মানে পুরো স্ল্যাবটা পরিষ্কার করে মুছে নিই, শুকনো করে নিই, তারপরে তেলটাকে ভালো করে মাখিয়ে দিই, মানে ময়শ্চারাইজার যেরকম মানুষ গায়ে লাগায় ঠিক ওই রকম। তো এটা যদি সপ্তাহে 3 দিন করতে পারা যায়, তাহলে কিন্তু এই সাদা দাগটা পড়ে না। যেহেতু আমার বেশ কয়েকদিন বাড়িতে ছিলাম না, তার থেকেও বড় কথা, আমি যেরকম সবসময় খুব শুকনো করে মুছে নিই, তো সেটা তো আর হয়নি, সেই কারণে এই দাগটা পড়েছে। তো এটা একটা টিপস বলতে পারো, এটা আমি খুব ফলো করি, যার জন্য কিন্তু মানে গ্রানাইটের এই যে সাদা ভাবটা আস্তে আস্তে কিন্তু চলে যায়। তেলটা ওই মানে মানুষের শরীরের ময়শ্চারাইজারের মতো খুব ভালো কাজ করে। তোমরা করে দেখতে পারো, এই যে জলের যে দাগটা পড়ে, স্টেনটা থাকে, সেটা কিন্তু আর থাকে না। তো এইটাই আমি এখন লাগিয়ে নিচ্ছি, তবে এটা রাত্রিবেলা লাগাবে এবং সারা রাত লাগানো থাকবে, আর পরের দিন হালকা সাবান দিয়ে ধুয়ে নেবে, তাহলে কিন্তু আস্তে আস্তে এই দাগটা রিমুভ হয়ে যায়। আর আজকে আমি ফ্রিজটাও একটু পরিষ্কার করলাম, ফ্রিজটাও বেশ এদিক ওদিক মানে ধুলো পড়েছিল, ভেতরটাও একটু পরিষ্কার করলাম, যত আজে বাজে জিনিস যেরকম ফ্রিজে একটু 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 করে জমা ছিল, তা সেইটাই, তারপরে একটু টেম্পারেচারটাও সিলেক্ট করে নিলাম। আর তারপরে দেখো না, ভেতরটা খুললাম, এখনও এই দিকের তাকগুলো গোছানো হয়নি, সাইডটা আমি গোছালাম, কারণ সাইডে প্রচুর অ্যারো জিনিস জমিয়েছিল, যেগুলো লাগে না সেগুলোও জমানো থাকে, যার জন্য কি হয়, ফ্রিজের সাইড ডোরটা বড্ড মানে ভারী হয়ে যায়, এবং সাইড ডোরটাকে কোনোদিনই ভারী বেশি করা উচিত নয়, তা সেগুলোই একটু পরিষ্কার করে দিলাম। আর তারপরে আস্তে আস্তে সমস্ত কিছু তো করবই। আর ওইটাই একটু দেখছি, মাঝে মাঝে একটু কালচে কালচে অনেক কিছু ফাঙ্গাস জমা হয় না ওই যে সাইড বিমগুলোতে, তো সেগুলো কিছু নেই, সেগুলো তো পরিষ্কার করাই আছে, তো ভেতরটা আস্তে আস্তে গোছাবো। তবে এখন যেটা, সেটা হচ্ছে সবার আগে আমি দুধটা বার করে নিই, একটু চা খাবো। আর ব্লগটা আদতে বেশি লম্বা করব না। ও আবার আমার একটু মিস্ত্রিরাও এসেছেন, আমার কয়েকটা কাঠের কাজও করানো আছে, তো ওদেরকেই একটু দেখাবো। তবুও আমি এমনি একটা সাজেশন জিজ্ঞেস করছি, সেটা হচ্ছে, এটা তো আমার ওপেন কিচেন, তো সেহেতু যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে, ক্যাবিনেট আমার খুব বেশি করানো নেই, শুধু এই একটাই আছে, আর একটা এই পাশে আছে। তবে আমি এই দিকের যে দেওয়ালটা দেখতে পাচ্ছ, মানে সিঙ্কের ওপরের যে দেওয়ালটা, এখানে আমি বেশ কয়েকটা ছোট ছোট ক্যাবিনেট করব। আর একটু তো অন্যভাবে ডেকোরেশন করার ইচ্ছে আছে, দেখি কীরকম কী করব না করব, সেটা আমি একটু মিস্ত্রি দাদাদের সঙ্গে কথাও বলে নিই, একটু ঠিকঠাক করাবো, মানে আমি ঠিকঠাক মানে কি, এটা আমার মনের মতো করে করাবো। তলায় আর এরকম ড্রয়ার আর কিছু করাবো না, এগুলো করানো হয়েই গেছে। তা যাই হোক, আপাতত আমি চাটা খেয়ে নিয়ে তারপরে, তবে আজকে ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো। টাটা, পরে দেখা হচ্ছে।